তুমি শুধু আমার ভেটুল, শুধু আমার। এই ভেটুল, এই কি হয়েছে তোমার? আমাকে বলো, আমার উপর তুমি রাগ করেছো? আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। বলো ভেটুল, বলো। ভুল জানো তুমি, আমি তোমার মতো ভিখারির বাচ্চাকে ভালোবাসবো? ভেটুল, কার সঙ্গে আমার বিয়ে হচ্ছে জানো? এই এলাকার নাম্বার ওয়ান কোটিপতি মান্টু মন্ডল মেয়ের শিখার সঙ্গে। কোথায় শিখা আর কোথায় তুমি? তুমি শিখার নখের যোগ্য নাও। তুমি এরকম কথা বলতে পারলে আমাকে? এই সর বলছি, এখান থেকে সর। তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওঠ গাড়িতে। আমার কথাটা শোন, আমার কথাটা শোন। যাসনি মা, যাসনি। থাম বলছি, থাম। যাসনি মা, যাসনি। কই গো, তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে তো আমার। এই তো লুচি আর তরকারি নিয়ে আমি হাজির মশাই। আহ, কি সুন্দর গন্ধ, লোভ সামলাতে পারছি না তো। আহ, হা করো, হা করো। খুব সুন্দর হয়েছে। ওই দুধওয়ালা এসেছে বোধহয়, থামো। আব্বু, মা, তোমরা এই ভিতরে এসো। কেমন আছিস রে ময়না? বরকে পেয়ে তো আমাদেরকে ভুলে গেছিস। তুই কি যে বলিস? নে মা। আরে মা, আব্বু, বসুন। আজ তো রবিবার, তোর অফিস ছুটি, তাই ভাবলাম বেরিয়ে যাই একবার। খুব ভালো করেছেন। সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তুই তো এখন ব্যস্ত মানুষ। আরে না না, হে, 1 মিনিট। হোয়াট? ইমিডিয়েট গাড়ি বার করুন শৈল বাবু, আমি এক্ষুনি আসছি। সব থানায় খবর দিয়ে দিন। আপনারা বসুন, আমি এক্ষুনি আসছি। হ্যালো। হ্যাঁ স্যার, কাজ ফিনিশ, মিশন সাকসেসফুল। ওয়াও ওয়াও, গুড নিউজ অফিসার, গুড নিউজ। অফিসার মতি, তুমি চলো পাতায় পাতায়, তবে আমি চলি শিরায় শিরায়। এই হাসিমকে ধরা অতই সহজ। বলছি, এখানে দুটো লোক আসতে দেখেছেন? দেখিনি তো। বলছি, এখানে দুটো লোক আসতে দেখেছেন? দেখলাম তো, এই বিল্ডিংটা ঢুকলো। আসো। স্যার, এখানে গোটাই খুঁজলাম, কোথাও নাই।
এইটুকু সময়ের মধ্যে ওরা গেল কোথায়? আমার মনে হয় ওরা এখানেই কোথাও আছে। ঠিক বলেছ। চলো ওই দিকটাই। ওই তো। ওঠ ওঠ বলছি, ওঠ ওঠ ওঠ। বল তোদের লিডারকে বল। বল বলছি, বল তোদের লিডারকে বল। বলবি বলবি নি? বল, নাহলে গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেবো। বলছি হাসিম শেখ। হাসিম শেখ? শিখা, এক কাপ কফি করে এনে দাও তো। পারবো না। কেন? আমি কি তোমার চাকরানি নাকি? কাজ করার জন্য কাজের লোক আছে। কফি খাওয়ার মন হলে তাদেরকে বলো গা। আমি আমার ভুলটা পদে পদে বুঝতে পারি ময়না। আই লাভ ইউ। কেমন আছো তুমি? ভুটুল? হ্যাঁ আব্বু বলো। এই প্রজেক্টের ব্যাপারে একবার বিডিও অফিসে যেতে হতো। আমার শরীরটাও খারাপ করছে। ওদিকে হাসিমও নেই বাড়িতে। ফাইলটা দাও, আমি যাচ্ছি। এই নে। থ্যাংক ইউ ম্যাম। এত তাড়াতাড়ি যে আপনি কাজটা সলভ করে দিবেন ভাবিনি। না না, এতে থ্যাংক ইউর কি আছে? এটা তো আমার ডিউটি। হ্যাঁ, কিন্তু আপনার মতন সৎ আর অ্যাক্টিভ অফিসার আমি খুবই কমই দেখেছি। আশা করছি এবার আমাদের ব্লকে অনেক উন্নতি হবে। আমি যতটা পারি চেষ্টা করব। ওকে, আসছি ম্যাডাম। হ্যালো ম্যাডাম, চেয়ারে বসে আমাকে ভুলে গেলেন যে? ধ্যাত, এই সব কিছু সম্ভব হয়েছে শুধু তোমার জন্য। আজ যদি তুমি না থাকতে আমি মরেই। চুপ! এসব কথা বলতে বারণ করেছি না তোমাকে? আচ্ছা বাবা, সরি। আজ অফিস ছুটির পর সবাই মিলে একসাথে শপিং মল আর রেস্টুরেন্টে যাব। জো হুকুম স্যার। মে আই কামিং ম্যাডাম? ইয়েস। তুমি মনে তুমি? হ্যাঁ স্যার, আমি ঠিকই শুনেছি। হ্যাঁ, তাহলে আমার বুক শিসটা? ঠিক আছে স্যার, বেরোলেই আমি আপনাকে খবর দেব। কাকে কি খবর দেবেন পিতুষ বাবু? হ্যালো হ্যালো, কালকে একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাব। তুমি আমার জন্য শপিং মল থেকে দুটো শাড়ি আর একটা নেট পালিশ নিয়ে আসবে। আজ অনেক দেরি হয়ে গেল, আমার শরীরটা ভালো লাগছে না। তোমার তো পার্টি কাল রাতে, আমি সকালে এনে দেবো। না, আমার আজই চাই।
এই গেঞ্জিটা খুব সুন্দর লাগছে বল যমুনা। হ্যাঁ, বাহ দারুণ লাগছে, একবারে হিরো হিরো। ময়না দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করো, রেস্টুরেন্ট যেতে হবে তো এরপর। হ্যাঁ ময়না, এই শাড়িটা কেমন লাগছে রে? বাহ খুব সুন্দর লাগছে মা, দেখি। বিটুল, ছোট বাবু, হে আল্লাহ, আমি কি করলাম? আমার নিজের ভাইকে আমি নিজের হাতে মেরে ফেললাম। ভাই 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 কথা বল, ভাই কথা বল। ভাই তুমি? হ্যাঁ, উনি ছাড়া এই তল্লাটে এত নোংরা কাজ কে বা করতে পারেন? তলে তলে ড্রাগস পাচার করে এই সমাজটাকে রসে তলে পাঠানোর কেসটাকে কাল কোর্টে পৌঁছানোর আগে আমাকে এই দুনিয়া থেকে সরাতে চেয়েছিলেন। কি ঠিক বলছি তো হাসিম বাবু? তুমি এত নোংরা কাজের সাথে যুক্ত হয়? হ্যাঁ যুক্ত। তুই কেন এলি এর মাঝে বল, কেন এলি? আমি বাড়িতে মা আব্বু সবাইকে কি উত্তর দেবো? ভালোবাসা হারানো কি যন্ত্রণা তা আমি ভালোভাবে বুঝি ভাই তাই আমি চাই না এই পৃথিবীতে আর কারোর ভালোবাসা হারিয়ে যাক। ভাই তুমি এত নিষ্ঠুর ভাই, তুমি একদিন এই ময়নার বুক খালি করে আমাকে সরিয়ে দিয়েছিলে, আর আজ আবার ওই ময়নার বুক খালি করতে এসেছিল ওর স্বামীকে সরিয়ে। তুমি এত খারাপ আমি কল্পনাও করতে পারিনি। হে আল্লাহ, কি দিন দেখালে আমাকে। তোর কিচ্ছু হবে না ভাই, তোর কিচ্ছু হবে না। চল আমি তোকে হাসপাতালে নিয়ে যাবো, চল। না ভাই, আমি আর বাঁচবো না। যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই। সেই সময় তোমাকে ঠকিয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো আমি এখনো তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রথম ভালোবাসা ময়না। নিজের ভালোবাসা তো বাঁচিয়ে রাখতে পারিনি, তাই অন্যের ভালোবাসাকে নতুন জীবন দিলাম। তোমরা সুখে থেকো মতিন।